মহাদেব বলতে কিছু নেই, ভগবান শিব বলতে কিছু নেই, এরকমই অনেকে বলছে না পশ্চিমবঙ্গে বেড়ে ওঠা যুক্তিবাদী ভীমবাদী গুলো। তাহলে আমি আজকে তাদের ভাষায় জবাব দেবো যে বিজ্ঞান আমাদের ভগবান শিব সম্পর্কে কি বলছে। তাহলে শুনুন বন্ধুরা, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে আমি সানের ছবি দিয়েছি। সান কি? ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। এই সান গঠিত হয়েছে 70টি দেশ মিলিয়ে এবং প্রায় 12,200 বিজ্ঞানী সেখানে রিসার্চ করে। মহাজাগতিক সমস্ত তথ্য নিয়ে সেখানে রিসার্চ চলে। সেখানে আপনারা দেখুন আমাদের ভগবান শিবের নটরাজ সেখানে বিরাজমান করছে এবং সেখানকার ফিজিসিস্ট আমাদের ভগবান শিবের নটরাজের নৃত্য সম্পর্কে কিভাবে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। সেখানকার ফিজিসিস্ট ফ্রিটজফ ক্যাপরা এটা মনে করেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে নাচছে, যেভাবে কসমিক ড্যান্স হচ্ছে, যেভাবে একটি অ্যাটমের মধ্যে মাঝখানে নিউট্রন এবং প্রোটন থাকে, চারিদিকে ইলেকট্রন খেলা করে, এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে খেলা করছে সেটা আমাদের ভগবান শিবের এই নৃত্য থেকে এসছে, এই নটরাজের রূপ থেকে এসছে। এই সম্পূর্ণ কসমিক ড্যান্স আমাদের ভগবান শিবের নটরাজ থেকে এসছে। এই ভগবান শিবের নটরাজের যে নৃত্য সেরকম ভাবে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড নাচে। আর এটা আমাদের মহাদেব থেকেই সৃষ্টি হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এবং তিনি এটাও আরো বলেন যে এই মহাদেবের যে ডমরু আওয়াজ পৃথিবী যখন সৃষ্টি হচ্ছে, প্রথম আওয়াজ যখন সৃষ্টি হয় এটা ছিল ডমরুর আওয়াজ। এইভাবে তিনি বলেন যে পঞ্চভৌতিকে পৃথিবী সৃষ্টি হয়েছে এটা সম্পূর্ণ আমাদের ভগবান শিব দ্বারা সৃষ্টি হয়েছে। তিনি এটাই লিখে গেছেন তার বইতে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে তার বই দ্য টাও অফ ফিজিক্স, সেখানে তিনি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে গেছেন যে কসমিক ড্যান্স মহাদেবের নৃত্য দ্বারা কিভাবে সম্পন্ন হচ্ছে। এছাড়াও আরো বিজ্ঞানীদের নাম বলছি, সেটা একবার শুনে নিন বন্ধুরা। অ্যাস্ট্রোনমার কার্ল সাগান দেখেন কি বলছেন, যেখানে তিনি বলছেন যে হিন্দু ধর্ম হলো পৃথিবীর সবচেয়ে মহান ধর্ম এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে পরিচালনা করছে আজকের মডার্ন সায়েন্স সেটা হাজার হাজার বছর আগে সনাতন ধর্মের টেক্সটে পাওয়া যায়। এবং ব্রহ্মার যে একদিন সম্পন্ন হয় আমাদের সনাতন ধর্ম অনুসারে সেটাও তিনি তুলনা করে গেছেন মহাজাগতিক তথ্যের সাথে। এছাড়াও আপনারা নাসা রিপোর্ট দেখতে পাচ্ছেন যে নাসা লর্ড অফ শিবা সম্পর্কে কি বলেছে সেটা আমি পরে আলোচনা করব এবং শিবলিঙ্গের কেন পুজো করা উচিত সেটাও আমি পরে আলোচনা করব। তাহলে এবার বলুন, আমি সনাতন ধর্মকে নিয়ে কেন গর্ব করব না? আমাদের ভগবান শিবকে আমি কেন মানবো না? যেখানে বড় বড় বিজ্ঞানী ফিজিসিস্ট মানছে, তারা এটাও মানছে যে মহাদেব একটি অ্যাটম। অ্যাটম মানে কি? আমাদের সনাতন ধর্মের আত্মা যাকে বলা হয়। তো ওটা আজকে বলার ছিল, গর্ব করুন আমাদের সনাতন ধর্মকে নিয়ে। মহাদেব আছে, শিব আছে, ওটা আজকে বলার ছিল। হর হর মহাদেব।